আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো সুইট চিলি সস। এই সসটি আমার মোস্ট ফেভারিট একটি সস। সিপি স্টাইলের এই সসটি আপনারা যে কোনো ধরনের খাবারের সাথে ট্রাই করতে পারেন। চলুন দেখে নেই কীভাবে সহজেই আমরা এই দারুণ সসটি তৈরি করে নিতে পারি। এখানে প্রথমে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আরও নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। সাথে নিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। চিনি ও ভিনেগার একই পরিমাণ নিয়েছি। আমি এখানে রাঁধুনির চিলি ফ্লেক্স ব্যবহার করছি 1 টেবিল স্পুন। আমার চিলি ফ্লেক্সের ঝাল কম হয়, আমি এখানে 1 টেবিল স্পুন ইউজ করেছি। আপনাদের মরিচ বেশি ঝাল হলে সেক্ষেত্রে 1/2 টেবিল স্পুন ইউজ করবেন। আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি, বাট আনফর্চুনেটলি ক্লিপটি কাট হয়ে গিয়েছে। এবার এখানে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। এতে সসটাতে অনেক সুন্দর কালার আসবে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটিকে আমি এখন চুলায় রান্না করতে বসিয়ে দেব। তার আগে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি এবং এটিতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও 2 টেবিল স্পুন পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি সসটিকে ঘন করতে সাহায্য করবে। এবার চুলায় মিডিয়াম হাই হিটে প্যানটি বসিয়ে দিয়েছি এবং একটু নেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করব বলক আসার জন্য। 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে সসটা রেডি হতে, এবং সসটিতে যখন বলক চলে আসবে তখন আমি গুলে নেওয়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দেব এবং প্রথমে মিশ্রণটি একটু নেড়ে নিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণে ঢালবো এবং সাথে সাথে নেড়ে দেওয়া লাগবে, এছাড়া মিশ্রণটি জমাট বেঁধে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি দুবারে মিশ্রণটি ঢেলে নিচ্ছি এবং আমার সবটুকুই লেগেছে। অনেক ক্ষেত্রে অল্পতেই সসটি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে সবটুকু প্রয়োজন হয় না, তাই অল্প অল্প পরিমাণে ঢালতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার 1-1.5 মিনিট পরই সসটি পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন আমার সসটির কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে, না অনেক বেশি ঘন আর না অনেক বেশি পাতলা। এবার আমার সসটি রেডি। খুব সহজেই তৈরি হয়ে গেল সিপি স্টাইলের সুইট চিলি সস। এবার আমি সসটিকে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল সসটি, যা কিনা যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে খেতেই দারুণ মজার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই সসটি বাসায় বানানো ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।